কি আনন্দ আকাশে বাতাসে, টা 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 টা, না 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 নে, না 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 নে, লা 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 লে, লা 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 লে, লা 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 লে। 2,62,320 টাকা, 52,651 টাকা, 3,32,349। কোথায় পালাচ্ছ? এদিকে এসো, কথা আছে। সারাদিন টোটো করে কোথায় ঘোরা হচ্ছে? না বাবা, আমি তো আজকে মানে ইন্টারভিউতে গিয়েছিলাম। এটা কত নম্বর ইন্টারভিউ হলো? চাকরি বেলাতে খুব ঠান্ডা। বাপের হোটেলে বসে আর কতদিন খাবে? হ্যাঁ বাবা, আমি তো চেষ্টা করছি। চুপ করো, গর্ধব কথাকার। এ পর্যন্ত তোমার পিছনে কত পয়সা খরচ করেছি হিসেব আছে? পড়াশোনা বাবদিতে খরচ হলো 30 লক্ষ টাকা, আর অন্যান্য তো বাদই দিল। তো এবার ঠিক ঠিক করে বলো দেখিন, এই টাকাগুলো আমায় কবে ফেরত দেবে? আমি কবরে চলে গেলে? যাও যাও, ভেতরে যাও, এবার আমায় উদ্ধার করো। হ্যালো, কেমন আছো গো? তুমি কোথায় আছো? হ্যাঁ, কি বলছো? তুমি আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছো? তোমার মাথা ঠিক আছে? এই শুনো শুনো, আজকে তুমি আর এসো না, বুঝেছো? আজকে না বাবার মেজাজটা বড্ড তেতে আছে, কুরুক্ষেত্র বানিয়ে ফেলবে, বুঝেছো? হ্যাঁ, ঢুকে পড়েছো? এই শুনো শুনো, আমি বলছি কি, ধুর, লাইনটা কেটে গেল। কার মুখ দেখে যে আজ ঘুম থেকে উঠেছি, কি যে হবে! প্রভু হে, রক্ষা করো প্রভু। মরেছে, তাড়াতাড়ি ভাগো, বাবার মুড আজ ভালো নেই, তাড়াতাড়ি ভাগো। এই অসময়ে আবার কে এলো? ওকে ভেতরে নিয়ে এসো তো। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? তোমাকে তো ঠিক চিনতে পারলুম না। ইয়ে বাবা, ওর নাম ফুলবানু, আমরা একই সাথে কলেজে পড়েছিলাম। বুঝতে পারছি, বসো। কি করা হয়? জি, আমি ফিলোসফিতে অনার্স পড়ছি।
তোমার বাবা কি করেন? জি, উনি একজন স্কুল মাস্টার। আচ্ছা, স্কুল মাস্টার। তুমি হয়তো জানো আমি একজন ম্যাথমেটিশিয়ান। আমার ছেলেকেও আমি পড়িয়েছি ম্যাথসে। সুতরাং আমি চাইবো আমার ছেলের যে বন্ধু থাকবে সেও ম্যাথসের উপরই পড়াশোনা করবে। ইজ দ্যাট ক্লিয়ার? এবার তুমি আসতে পারো, আমি একটু ব্যস্ত রয়েছি। আমার সাথে আর যোগাযোগ রেখো না, ভালো থেকো। ফুলবানু, দাঁড়াও, যেও না। যত সব রাবিশ। সবই তো শুনলি, আর কিছু ভালো লাগে না রে। বেঁচে থাকার ইচ্ছেটা মরে যাচ্ছে ধীরে ধীরে। তোর জন্য বড্ড মায়া হচ্ছে রে। এমনও মানুষ আছে, ইস রে, শুধু টাকা 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 আর টাকা। টাকা ছাড়া কি পৃথিবীতে আর কিছু নেই? আসলে এটা একটা রোগ, বুঝেছিস? আর সম্পত্তির এই মোহ আছে না, এ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়। আর সন্তানের প্রতি আসক্তি হওয়া কি ঠিক নাকি বল? সন্তান কি সম্পত্তি? এটা তো স্রষ্টার আমানত। আর নিজের ইচ্ছে অন্যর গাড়ে চাপিয়ে দেওয়ার দরকারই বা কি? ছ্যা 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 ছ্যা। আর কিছু ভালো লাগে না রে। কি যে করি বুঝতে পারছি না। কিছু একটা করা দরকার। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তোমরা কে? আমাকে ছেড়ে দাও বাবা। আমরা তোমার জম। আজকে তোমার ঘাড় মটকাবো। আমায় ছেড়ে দাও, যত টাকা লাগে আমি দেব তোমায়। এই টাকাই তোকে খেয়ে ফেললো। টাকা দিয়ে কি সব কিছু পাওয়া যায় রে? আর টাকা টাকা বলবি? না, আর বলবো না, আর বলবো না। এরপর থেকে যদি কখনো শুনি তুই টাকা নিয়ে বাড়াবাড়ি করছিস, পরিবারের মানুষদের সাথে অশান্তি করছিস, তোর ঘাড় কিন্তু মোটকে খেয়ে ফেলবো। আর করবি টাকা টাকা? আর করবো না, আর করবো না। আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। মনে থাকে যেন। প্রভু রক্ষা করো। যে অ্যাক্টিং করলে, তোমাকে তো অস্কার দেবার দরকার ছিল। যদি নিজেকে শুধরে নেন তাতেই তো আনন্দ, কি বলো? যা বলেছ,
এমন নাটক জন্মেও করিনি। বাবা রে বাবা, ধরা পড়লে রক্ষে ছিল না। কেমন আছো আজকে? কেমন বোধ করছো? এই আছি একরকম। ডাক্তার বলেছে আমাকে 90 দিন বিশ্রাম নিতে। ডাক্তার বলল যে টেনশন করতে করতে আমার আজ এই হাল হয়েছে। ডান হাতটা প্রচন্ড ব্যথা, সব সময় ভালোভাবে নাড়াতেও পারি না। আজকে এক নতুন উপলব্ধি হলো, বুঝলে। অসুস্থ অবস্থায় ঘরে শুয়ে বসে থাকতে থাকতে ভাবলাম আমি কত অন্যায় করেছি, কত ভুল করেছি। সবসময় টাকা টাকা করে আমার পরিবারের মানুষদের উপর অশান্তি সৃষ্টি করেছি। আমার একমাত্র সন্তান, তার ভালো মন্দকে আমি পাত্তা না দিয়ে সবসময় নিজের খেয়ালকে চাপিয়ে দিয়েছি। আমি আসলে ভুল করে ফেলেছি। তাও ভালো যে তুমি বুঝতে পারছো। ইস, আরেকটু আগে যদি বুঝতে, তাহলে আজ এই অবস্থা হতো। সন্তানকে আমি টাকা বানানোর মেশিন মনে করেছিলাম। কত বড় আহাম্মকা! আমি আর সবাইকে বলতে চাই, তোমরা আর কেউ এ ভুল করো না। সন্তানকে শিক্ষা দীক্ষায় ভালো মানুষ রূপে করে তোলো, তাহলে সেই তখন হবে সবচেয়ে বড় সম্পদ। আরে তোমরা এখানে আছো, আমি তোমাদের খুঁজে বেড়াচ্ছি। কি ব্যাপার, কি হলো বলো তো? একটু ঠান্ডা হয়ে বসো দেখি। আজকে সকালে না দারুণ এক ব্যাপার হয়েছে জানিস। বাবা বললেন এখন থেকে আমাকে আর কোনো চাপ দেবেন না। বললেন যে আমার যা পছন্দ তাই করার জন্য, বুঝেছিস। বললেন যে উনি আমার পিছনে যা টাকা খরচ করেছে তা নাকি ওনাকে দিতে হবে না। আমি তো অবাক হয়ে গেলাম, কি ব্যাপার বল দেখি। আরো এও বললেন যে আমি যাকে পছন্দ করি সে আমার বন্ধু হতে পারে, তার কোনো আপত্তি নাই। অদ্ভুত ব্যাপার তো। কি হলো বলো দেখি। আসলে যা হয় তা ভালোর জন্যই হয়, বুঝেছিস। তো এখন তোর কেমন লাগছে সেটা বল। কেমন যেন স্বাধীন স্বাধীন লাগছে রে। মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, জানিস। আয় আয়, বুকে আয়, বুকে আয়। আর আমায় বাদ দিবি তোরা? দেখ দেখ, আকাশটা কি সুন্দর আজকে।